আজকে সকাল থেকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। এর থেকেও জোরে হাওয়া দিচ্ছিল। যেই আমি ক্যামেরাটা অন করলাম, অমনি হাওয়াটা যেন আস্তে, আস্তে কমে গেল। হাওয়াও চায় না আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্য হয়তো। কিন্তু মেঘটা একটু ঢেকে এসেছে। রোদটা একটু কমে এসেছে। দারুণ লাগছে। অন্য দিনের তুলনায় আজকে একটু হয়তো গরম কম লাগছে। জানি না বেলার দিকে কী হবে, এটা যেহেতু সকালের ভিডিও সেই জন্যই বলছি। আজকে একটা জিনিস নিয়ে, একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এলাম। তোমরা শুনে বলো আলোচনাটা ঠিক না ভুল। এখন তো প্রায় বিয়ে বিয়ে হচ্ছে, প্রায় কি বিয়ে তো হচ্ছে, একটা ছেলে মেয়ের বিয়ে সারা বছরই কম বেশি বিয়ের ডেট থেকে থাকে, বিয়ে হয়ে থাকে। একটা বিয়ে তো শুধু একটা ছেলে মেয়ের সঙ্গে হয় না, একটা বিয়ে মানেই মানে দুজনের বিয়ে মানেই দুটো পরিবার, তাদের সঙ্গে জুড়ে থাকা সব আত্মীয় সবাইকে নিয়ে একটা সুন্দর বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। এই সুন্দর বিয়ের অনুষ্ঠানটা লোকে সেই ৩ দিন কি ৪ দিনই দেখতে পায়। যে ৪ দিন অনুষ্ঠানটা থাকে, বাকি তো যুদ্ধ শুরু হয় একটা ছেলের জীবনে, একটা মেয়ের জীবনে। যে সংসারে যাচ্ছে সেই শ্বশুর শাশুড়ি, সেই মেয়ের বাবা মা, তাদের জীবনে। যদি মেয়ে সুখী হলো তা বাবা মার জীবন একদম আলোয় আলোকিত। আর যদি মেয়ে কষ্টে থাকলো কিংবা দুঃখে থাকে তখন তো বাবা মার আর কষ্টের শেষ নেই। ঠিক একইভাবে কিন্তু একটা ছেলের বাড়িতে সেই একই সমস্যা। যদি বৌমা নিয়ে পুরো বাড়িতে সবাই সন্তুষ্ট থাকে, বৌমা যদি সবার সঙ্গে সুন্দরভাবে মানিয়ে নিয়ে তার নতুন জীবন চালাতে পারে, তবে কিন্তু সেই সংসারটাও খুব সুন্দর হয়। কিন্তু সমস্যাটা যে সবথেকে বেশি হয় ছেলের, কি বলো তোমরা? কারণ ছেলে, সে নিজের পরিবারকেও ছাড়তে পারে না, যে পরের মেয়েটাকে এনেছে তার প্রতি কর্তব্য অবহেলা করতে পারে না। আমি বলবো কর্তব্য অবহেলা করা উচিতও না। কারণ একটা মেয়ে অনেক কিছু ছেড়ে যেহেতু তোমার কাছে এসেছে, তাহলে তোমার তো একটা বড় কর্তব্য পড়ে। আর এখানে হয়তো অনেকের থেকে আমি মনে হয় ছেলের মার বেশি ভূমিকা দেখি। কারণ কি বলো তো, সবার থেকে ছেলের মা যদি সব সমস্যা, ছেলের সমস্যাগুলো বোঝে, যে আগে এখানে ছেলের বিয়ে হওয়ার পরে না, ছেলের পাশ থেকে একটু হলেও সরে যেতে হয়। চলে যেতে বলছি না, সরে যেতে বলছি সামান্য। সেখানে অন্য কারোর এন্ট্রি। কারণ আমাদের বোঝা উচিত, আমরা যারা ছেলের মা, যে সারা জীবন কিন্তু ছেলের পাশে আমরা থাকতে পারবো না। তাই তার পাশে রাখার মতো উপযুক্ত কাউকে বানিয়ে যেতে হবে, যাতে সে তোমার ছেলেটাকে ভালো রাখতে পারে, ভালোবাসতে পারে। তোমার মতন করে ভালোবাসতে হবে না, সে তার মতন করে তার স্বামীকে ভালোবাসুক। আর তার জন্য কী করতে হয় জানো ছেলের মাদের, কিংবা সেই ছেলের পরিবারদের? তাদের দুজনকে একটু সময় দিতে হয়। তাদের দুজনকে দুজনের বুঝে নেওয়ার টাইম দিতে হয়। আমি যদি প্রথমেই ভাবি একটা মেয়ে পরের বাড়ির থেকে এসেছে, আসা মানেই সে আমাদের রীতিনীতি, আমাদের সংসারের চালচলন সব বুঝতে পারবে, তাহলে কিন্তু সেটা একদম বোকামো। তার বদলে আমি যদি ভাবি যে সে তার বাড়ির থেকে যতটুকু শিখে এসেছে, সেটা সে তার কাছে রেখে দিয়ে আমার বাড়ির যে নিয়মগুলো আছে একটু, একটু করে বুঝাই না, দেখি না বুঝতে পারে কি না। সময় অনেক কিছু শিখিয়ে দেয়। তবেই কিন্তু একটা সুন্দর সংসার হয়। আর আমি বলব, ছেলের মাদের সবসময় ছেলের দিকে একটু নজর রাখা উচিত। কারণ এমন কিছু করা উচিত না যে সেই ছেলেটা ধর্মযুদ্ধে পড়ে যায়। মাকে ছাড়বে না বউকে ছাড়বে। কারণ মাও তার কাছে যেমন প্রিয়, স্ত্রীও তার কাছে প্রিয়। তাই আমরা মারা যদি একটু ছেড়ে দেওয়ার অভ্যাসটা করি না, তাহলে কিন্তু আমার ছেলের জীবনটা খুব সুন্দর হবে। আমি তো বলতে পারি, কিন্তু জানি না সময় আমাকে কী শেখাবে। তাই আমার এই কথাগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। জানি ভালো লাগবে না, সংসারে সবাই তো সমান হয় না, সবার মতের মিলও এক হয় না। আমরা এক একজনের মত এক এক রকম। আমার এইটা মত, আমি নিজের থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করছি যে চাওয়াটা ছেলের কাছে অল্প করতে হবে, কিন্তু দেয়াটা একটু বেশি দিতে হবে। সেটা ছেলেকে সমান ভালোবাসা দিতে হবে। সেটা কি আমি পারবো? কে জানে, সময় হয়তো বলে দেবে। কিন্তু মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের সঙ্গে কথাগুলো বলি। মনের মধ্যে অনেক ভয় কাজ করে জানো তো, নতুন কিছু করতে গেলেই, নতুন একটা অধ্যায়ে পা দেওয়ার জন্য প্রস্তুত হতে গেলে অনেক কিছু ভাবতে হয়। তাই সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে কথা বললাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
হয়তো আমি এখন কিছুদিন হলো সবার কমেন্টের উত্তর কিংবা রিঅ্যাক্ট দিতে পারছি না, কিন্তু তোমরা আমাকে একটু ভালোবাসা দিও।